আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদের দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না। এর জন্য দেখো নিয়ে নিয়েছি পুঁই শাক আর মাছের মাথা, নিয়েছি কিছু সবজি, ঝিঙ্গে, বেগুন, পটল, গাঁটি কচু, কুমড়ো, আলু। এবার আমরা রান্নাটা শুরু করব। প্রথমেই দেখো নিয়ে নিয়েছি দুটো ইলিশ মাছের মাথা, এটি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর একটু নুন। এবার এটা ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। আর এদিকে ভাবে কড়াইতে দেখো তেল গরম হতে বসিয়ে দিয়েছি, তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে, এবার একে একে মাথাগুলোকে ছেড়ে দেবো, দিয়ে একটু কড়া করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মাছের মাথাগুলো নামিয়ে নিয়েছি। এবার ওই তেলেই প্রথমে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি, একটু গোটা জিরে। এবার ফোড়নটাকে হালকা একটু নাড়িয়ে ভেজে নেব। এবার সবার প্রথমেই দেব সবজির মধ্যে পটলটাকে। পটলটাকে হালকা একটু ভাজা হতে নেব। পটলটা একটু হালকা ভাজা হয়ে এসছে, এবার আমরা একে একে সব সবজিগুলোকে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ একে একে সব সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। সবজিগুলোকে সব দেওয়া হয়ে গেছে, এবার একটু হালকা নেড়ে দিয়ে দেবো কয়েকটা গোটা কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন, এক চামচ জিরের গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে এবার একটু ভেজে নিচ্ছি। ভালো করে সবজিগুলোকে নাড়িয়ে চালিয়ে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ সবজি থেকে একটু জল ছেড়েছে। সবজিগুলো যতক্ষণ একটু না মরছে ততক্ষণ ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ সবজিগুলো বেশ একটু ভাজা হয়ে এসছে। এবার এতে দিয়ে দেবো কেটে রাখা পুঁই শাকগুলো। আর দেবো একটু হলুদ গুঁড়ো ও স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে একটু ধুয়ে নেব। দেখতেই পাচ্ছ সব সবজি শাক ভালো মতো মজে গেছে। এবার একটু দিয়ে দেবো পরিমাণ মতো জল। আর দিয়ে দেবো মাছের মাথাগুলো দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে তৈরি হতে দেবো। দেখতেই পাচ্ছ মাঝে মাঝে ঢাকাটা দিয়ে একটু ভালোভাবে মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। আমি মাথাগুলো একটু ভেঙে দিইনি, গোটাই রেখেছি, নাহলে কাটা কাটা হয়ে যায় সবজি। ফিরে এলাম কিছুক্ষণ পর। দেখতেই পাচ্ছ ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকটা পুরো রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমাদের পুরো রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই। ভিডিওটা এখানেই শেষ করলাম।